যদি কখনো দেয়ালে পিঠ ঠেকে যায়, যদি কখনো মনে হয় যে আমি হেরে গিয়েছি, আমার দ্বারা আর কিছু হবে না, আমি কিছু পারবো না, যদি কখনো মনে হয় যে এর থেকে বেশি আমার জীবনে পরিবর্তন আসবে না, আমার জীবনে আর কিছু হবে না, এমন পরিস্থিতি কখনো যদি নিজের জীবনে আসে, কখনো যদি নিজের উপরে সন্দেহ জাগে, তাহলে এই চারটি কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করো। তাহলে এই চারটি কথা সবসময় মনে রাখার চেষ্টা করো। জীবনের প্রত্যেকটা খারাপ মুহূর্তে, প্রত্যেকটা কঠিন সময়ে এই চারটি কথা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। নিজের মন, মস্তিষ্ক এবং অন্তরে এই চারটি কথা গেঁথে রাখো। হ্যাঁ, নিজের মন, মস্তিষ্ক এবং অন্তরে গেঁথে নিও। প্রথমত এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল, মানুষের জীবন পরিবর্তনশীল। আজ তুমি যেমন আছো এমনটা নয় যে তোমার সারাটা জীবন এমনই থাকবে, এমনই কাটবে, এমনটা নয় যে তোমার সম্পূর্ণ জীবনটা এমন কোনোভাবেই অতিবাহিত হবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের যেমন মনের মতো হয় না, জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেমন আমাদের ইচ্ছা অনুযায়ী কাটে না, আমাদের পক্ষে থাকে না, ভালোভাবে অতিবাহিত হয় না, ঠিক তেমনি জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খারাপভাবে অতিবাহিত হয় না। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবেই। যদি সুখ আমাদের জীবনে চিরস্থায়ী না থেকে থাকে, তাহলে তোমার কিভাবে মনে হয় যে দুঃখ আমাদের জীবনে চিরস্থায়ী? না, এমনটা নয়। এই খারাপ সময় নিশ্চয়ই অতিবাহিত হবে, এই কঠিন সময়টা নিশ্চয়ই পার হয়ে যাবে। হয়তোবা তুমি যেমনটা চেয়েছিলে তার থেকে বেশি পাবে, পেতেও তো পারো। এই পৃথিবীতে কি আনএক্সপেক্টেড কিছু ঘটে না? ঘটে, প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে। যদি অতীতে তোমার জীবনে আনএক্সপেক্টেড কিছু না ঘটে থাকে, তার মানে এমনটা নয় যে ভবিষ্যতেও ঘটবে না। মানব জীবন কখনোই একই সরল রেখায় চলে না। কখনো খারাপ সময় আসবে তো কখনো ভালো সময়, কখনো ভালো সময় আসবে তো কখনো খারাপ সময়, কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তো কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তাই সর্বপ্রথম এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন কখনো একই সরল রেখায় চলবে না। তুমি আজ হয়তোবা ভালো আছো, তার মানে এমনটা নয় যে আগামীকালও ভালো থাকবে। আবার ঠিক তেমনি আজ খারাপ আছো, তার মানে এমনটা নয় যে তুমি আগামীকালও খারাপ থাকবে। পৃথিবীতে যখন মানুষ হয় তখন নিজেকে অসহায় অনুভব করে। এই পৃথিবীতে যখন মানুষ তার পছন্দের কিছু হারিয়ে ফেলে তখন মানুষ অসহায় অনুভব করে। কিন্তু যখন কোনো মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে, এটাকে গ্রহণ করবে, এটাকে মেনে নেবে যে পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, তখন তার মাথায় অত বেশি নেগেটিভ চিন্তা আসবে না। এই যে হেরে যাওয়ার মেন্টালিটি, এই যে আমাদের দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, অনেক তো চেষ্টা করে দেখেছি, অনেকভাবেই তো চেষ্টা করেছি, হচ্ছে না, কিভাবে হবে? অনেকভাবে তো চেষ্টা করা হয়েছে। এমনটা নয় যে আমি চেষ্টা করিনি, চেষ্টা তো করেছি। আসলে মানুষ এটা ভুলে যায়, যে শুধুমাত্র চেষ্টা করাটাই যথেষ্ট নয়, শুধুমাত্র পরিশ্রম করাটাই যথেষ্ট নয়। পরিশ্রম করার সাথে সাথে ধৈর্যশীল হওয়াটাও প্রয়োজন। যারা পরিশ্রম করে এবং ধৈর্যশীল হয়, যারা ধৈর্য ধরতে পারে এবং পরিশ্রম করে, এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু সফলতা আসে। এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু আমাদের জীবনে শান্তি আসে। হ্যাঁ, হয়তোবা ধৈর্য ধরাটা কঠিন, কিন্তু অতটাও কঠিন নয়। তোমাকে শুধু অপেক্ষা করতে হবে। ভালো সময়ের আর ভালো সময় আসবেই। যদি খারাপ সময় এসে থাকে তাহলে ভালো সময় আসবে। সূর্য যদি অস্ত যায় আর সূর্যের অস্ত যাওয়া যদি অন্ধকার নিয়ে আসে, তাহলে সূর্য উদয় হবে আর সূর্যের উদয় আলো নিয়ে আসবে। তোমার কাজ কি জানো? নিজের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া এবং একটু অপেক্ষা করা কিসের? সঠিক সময়ের। শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা করো, শুধুমাত্র একটু সঠিক সময়ের অপেক্ষা করো। প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল। হ্যাঁ, প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল। আমি একটা কথাতে অনেক বেশি বিশ্বাস করি, যে কোনো মানুষের বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ জাজ করতে চেয়েও না। কোনো মানুষের আজকের দিন দেখে তার ভবিষ্যৎ কেমন হবে এটা নির্ণয় করো না। মানুষের জীবনে কখন কিভাবে কি ঘটে যাবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না।
তাই এটাকে অ্যাকসেপ্ট করো, এটাকে গ্রহণ করো যে মানব জীবন পরিবর্তনশীল, মানুষের জীবন পরিবর্তনশীল। নাম্বার 2, নিজের উপরে কখনো বিশ্বাস হারিও না। নিজের উপরে বিশ্বাস হারিও না। একটা মানুষ যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, কোনো মানুষ যদি বলে যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, পারছি না, এই সমস্ত কথা যদি মানুষ নিজেকে বারবার শোনাতে থাকে, একজন মানুষ যদি সত্যিই নিজের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস, আশা, আস্থা হারিয়ে ফেলে, সেই মানুষটাকে টেনে তোলা অনেক কঠিন। সত্যি বলছি, তুমি যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো, এ পৃথিবীর কোনো শক্তি তোমাকে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারবে না। নিজের উপরে বিশ্বাস হারিও না, নিজের উপরে সন্দেহ করো না। যখন কোনো ব্যক্তি নিজের উপরে সন্দেহ করে, তাহলে সেই ব্যক্তিকে পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ এসেও জিতাতে পারবে না। কারণ নিজের উপরে বিশ্বাস থাকাটা প্রয়োজনীয়। তুমি হয়তোবা জানো মানুষ আজ যেটা ভাবে আগামীকাল সেটা হয়ে যায়। মানুষ জীবনে যা যা করে বা যা যা হয় সেটা তার চিন্তা ভাবনা থেকেই হয়। একজন মানুষ কেমন হবে সেটা তার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে। প্রকৃত অর্থে তুমি যদি গভীরভাবে চিন্তা করো, তাহলে দেখবে মানুষের চিন্তা ভাবনাই সব কিছু, মানুষের মাইন্ডসেটই সব কিছু। এই পৃথিবীর কত দুর্বল মানুষ তোমার থেকেও দুর্বল মানুষ করে দেখাচ্ছে, তাহলে তুমি কেন পারবে না? তোমার চিন্তা ভাবনার উপরে পরিবর্তন আনাটা প্রয়োজনীয়, তোমার মেন্টালিটি চেঞ্জ করাটা প্রয়োজনীয়। যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ হেরে যায়, কারণ মানুষ এটা মেনে নেয় যে আমি হেরে গিয়েছি। তখন মানুষ এটা বিশ্বাস করে নেয় যে আমার দ্বারা কিছু হবে না, কিন্তু এটা বাস্তবতা নয়। এই পৃথিবীতে প্রথমবারেই যে সব কিছু হয়ে যাবে এর গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? প্রতিটা সফল ব্যক্তির ইতিহাস তুমি কি দেখো না? তাদের জীবনে কি ব্যর্থতা থাকে না? আরে তাদের জীবনের শুরুটা হয় ব্যর্থতা দিয়ে। এর কারণ কি জানো? এর কারণ ব্যর্থতা মানুষকে শেখায় যে কিভাবে সফলতা পেতে হয়, কিভাবে মেহনতটা জারি রাখতে হয়, কিভাবে পরিশ্রমী হতে হয়। এর কারণ ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, কখন করা উচিত এবং কখন করা উচিত নয়। মানুষের ম্যাচুরিটি আনে তার ব্যর্থতা, মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটায় তার ব্যর্থতা। মানুষের জীবনের ব্যর্থতাকে শুধুমাত্র ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়, বরং এটা একটা শিক্ষা, যে শিক্ষা আমাদেরকে বোঝায় যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। আর যখন তোমাকে এইগুলো নিয়ে ভাবা উচিত, তখন তুমি নিজের উপরে সন্দেহ করছো, নিজের উপরে প্রশ্ন তুলছো, নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলছো, নিজের ক্ষমতার উপরে প্রশ্ন তুলছো। এটা কতটা গ্রহণযোগ্য?